আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সিনে স্টোরি চ্যানেলের মুভি এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা একটা ফ্রেঞ্চ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যার নাম হলো মিয়া অ্যান্ড দ্য হোয়াইট লায়ন। মিয়া হলো একটি মেয়ে, আর হোয়াইট লায়ন হলো একটি সাদা সিংহ। তো মুভি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার গল্পে ফিরে যাই। এক বাবা হঠাৎ করে একটা সিংহের বাচ্চা নিয়ে আসলেন। মা অবাক হয়ে গেলেন, কারণ এটা খুবই বিরল। একটা সিংহ লাখে একটা পাওয়া যায়। সবাই সিংহটিকে পছন্দ করল, কিন্তু মিয়া একদমই খুশি হলো না, কারণ সে ছোট ছোট পশু পছন্দ করে না। কিন্তু সিংহটা সহজে হার মানার মতো ছিল না, আর মিয়ার সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব শুরু হতে চলেছিল। একদিন মিয়া বাইরে ফুটবল খেলছিল, তখন সিংহটা লুকিয়ে তার সামনে এসে দাঁড়ায়। এরপর ফুটবলটা কামড়ে ছিঁড়ে ফেলে। এইটা দেখে মিয়ার রাগ হয়, সে চায় সিংহটাকে দূরে রাখতে। কিন্তু ওই দিনই তার মন বদলে যায়। বন্ধুর সাথে ঝগড়া করে সে কাঁদতে থাকে। সিংহটা দূর থেকে তার কান্না শুনে কাছে আসে। মিয়ার কথা না বুঝলেও সে মিয়ার হাত চুষে তাকে সান্ত্বনা দেয়। এখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। রাতে সিংহটা চুপি চুপি মিয়ার বিছানায় উঠে যায়। মিয়া প্রথমে বিরক্ত হলেও পরে সিংহটার কিউট কিউট কাণ্ড দেখে মুগ্ধ হয়ে যায়। সে তাকে দুধ খাওয়ানো শুরু করে এবং নাম দেয় চার্লি। তারপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। চার্লি থাকলে মিয়া খুব খুশি থাকে। কিন্তু চার্লি ধীরে ধীরে বড় হতে থাকে, আর মিয়াকে গ্রীষ্মকালীন ক্যাম্পে যেতে হয়। আবার তাদের আলাদা হতে হয়। বাবা তাদের আলাদা করে ফেলেন। মিয়া কাঁদতে থাকে, আর চার্লিও মন খারাপ করে দেয়, কাউকে সাড়া দেয় না। চার্লি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং অন্য সিংহরা তাকে আক্রমণ করতে শুরু করে। সে কিছুই বলে না। ধীরে ধীরে তার শরীর খারাপ হয়ে যায়। এরপর একদিন মিয়া ক্যাম্প থেকে পালিয়ে চার্লির কাছে ফিরে আসে। পরদিন সকালে তার মা দেখে মিয়া চার্লির কাছে এসে গেছে। এবার চার্লি খুশি হয়ে খেতে শুরু করে। সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারপর থেকে তারা আবার একসাথে খেলা শুরু করে। চার্লি বড় হতে থাকে, কিন্তু তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। তবে চার্লি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা শুরু হয়। সে অনেক কিছু ভেঙে ফেলে, আর কেউ কিছু বলার সাহস পায় না, শুধু মিয়া পারে সামলাতে। বাবা ভাবতে থাকেন, যদি কোনোদিন চার্লি হিংস্র হয়ে যায়। একদিন পর্যটকরা আসে চার্লিকে দেখতে, আর তখনই বিপদ ঘটে। মিয়া তখন ঘরে ছিল। হঠাৎ বাইরে চিৎকার শুনে দৌড়ে যায়। দেখে চার্লি ভয়ে একজন পর্যটকের উপর ঝাঁপিয়ে পড়ে, গায়ে রক্ত লেগে আছে। এইটা দেখে মিয়ার বাবা রেগে গিয়ে বলেন তিনি চার্লিকে বিক্রি করে দিবেন, এবং বলেন সিংহ মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে না। কিন্তু মিয়া জানে চার্লি খারাপ নয়, সে তার বেস্ট ফ্রেন্ড। তাই সে মিয়াকে বোঝানোর চেষ্টা করে। সে সাহস করে চার্লির সামনে দাঁড়ায় এবং ধীরে ধীরে পিছিয়ে হাঁটতে থাকে। মা ভয়ে যায়, কিন্তু দেখে চার্লিটা আসলে তাদেরই চার্লি। মিয়া প্রমাণ করে দেয় যে চার্লি কখনোই তাকে আঘাত করবে না। তবে এরপরেও সমস্যা শেষ হয় না। চার্লি বড় হতে থাকলেও মিয়ার সাথে বন্ধুত্ব আগের মতোই থাকে। একদিন মিয়ার ছোট ভাই তার কাছে যায়, তখন মা চিৎকার করে ভাইকে বেরিয়ে আসতে বলে। পরিবেশ থমথমে হয়ে যায়। চিৎকার শুনে বাবা বন্দুক নিয়ে আসে। বন্দুক দেখে চার্লি একটু ভয় পায়, আর না চাইলেও মিয়ার ছোট ভাইকে আঘাত করে ফেলে মাথায়। ভাগ্য ভালো, তার ছোট ভাইয়ের তেমন কিছু হয়নি। কিন্তু এরপর তার মা তাকে কঠিন নির্দেশ দিয়ে দেয় যে মিয়ার কখনো চার্লির কাছে যাবে না। আর বাবা ঠিক করলো চার্লিকে বিক্রি করে দিবে। মিয়া খুব কষ্ট পেল, কিন্তু কিছুই করতে পারল না। তবু সে জানতে চাইল চার্লিকে কোথায় নিয়ে যাবে। তাই সে একদিন লুকিয়ে তার বাবার গাড়ির ছাদে উঠে পড়ল। সে জানতে চায় তার বাবা আসলে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ি থামতে বাবা সিংহটাকে নামিয়ে দিল। এক মহিলা তখন তীর ছুঁড়ে মারে। সিংহটা মরে না দেখে এক লোক বন্দুক দিয়ে মেরে ফেলে। ওই মহিলা পরে ছবিও তোলে। মিয়া অবাক, তার বাবা কি এই জন্যই চার্লিকে এনেছিল? বাড়ি ফিরে মিয়া ইন্টারনেটে দেখল যে ধনী লোকেরা টাকা দিয়ে সিংহ কিনে তাদের মেরে মজা পায়। মিয়া এগুলো দেখে কেঁদে ফেলল। সে ঠিক করল চার্লির সাথে এমন কিছু হতে দেবে না। রাতে এসে চুপি চুপি চার্লিকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সকালে বাবা জানল সব। এখন মিয়ার একটা গাড়ি দরকার, না হলে ধরা পড়ে যাবে। মিয়া চার্লিকে নিয়ে নদীর পাশে লুকিয়ে যায়। বাবা এলেই সে লুকিয়ে সামনে যায়, চার্লিকে রেখে মনোযোগ সরায়। বাবা গাড়ি থেকে বের হতেই মিয়া বন্দুক তাক করে ধরে বাবার দিকে। সে বাবার অনলাইন কাজ জানতে পেরেছে। তার বাবাকে বলে যে সে মন থেকে খারাপ কিছু করতে চায়নি, সংসারের জন্য করছিল। কিন্তু মিয়া কথা না শুনে বন্দুক থেকে গুলি ছুড়ে ফেলে। তারপর মিয়ার বাবার গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর একটি দোকানে গিয়ে টিভিতে দেখতে পায় তার পালানোর খবর টিভিতে দেখানো হচ্ছে। সে আবার পালাতে শুরু করে, কিন্তু খুব ক্লান্ত ছিল, তাই গাড়িতে ঘুমিয়ে পড়ে। ভাগ্য ভালো, বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। চার্লি পাশে থেকে মিয়াকে সান্ত্বনা দিল। সকালে মিয়া ভাবল তারা প্রায় তাদের লোকেশনে পৌঁছে গেছে, কিন্তু দেখে সে ভুল জায়গায় চলে এসেছে। তবুও দেরি না করে সে চার্লিকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। সবাই সিংহ দেখে ভয় পালালো। তাদের রাস্তা ফাঁকা হয়ে যায়। তারা বাইরে এসে খুব খুশি হয়, কিন্তু বেশিক্ষণ না তাদের খুশি থাকে না। তখনই একটা গাড়ি আসে। মিয়া চার্লিকে বলল পালিয়ে যাও, আর নিজে অন্য দিকে পালিয়ে যায়।
লোকটা মিয়াকে ধরে বলে সাদা সিংহটা কোথায় গেছে, আর সাদা সিংহ মানে কোটি টাকা। মিয়া কিছু বলে না, এটা দেখে লোকটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিয়াকে কষ্ট পেতে দেখে চার্লি রেগে যায়, তারপর ছুটে এসে ওই লোকের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আরেকটি লোক বন্দুক বের করে, কিন্তু দেখে গুলি শেষ হয়ে গেছে। তারা রক্ষা পায়। এমন সময় বাবা আসে, সে রেগে যায়। শেষমেশ মিয়া আর চার্লি পৌঁছে যায় সিংহ সংরক্ষণ কেন্দ্রে। শুধু একটা নদী পার হলেই চার্লি মুক্ত। বিদায়ের সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বাবা গাড়ি নিয়ে আসে, আর তখনই হেলিকপ্টারও আসে। তারা চার্লিকে গুলি করে মারতে চায়। মিয়া কাঁদতে কাঁদতে বাবাকে বলে, চার্লিকে বাঁচাও। বাবা আর থাকতে পারল না, সে চার্লির সামনে গিয়ে দাঁড়ালো যাতে গুলি না লাগে। এটা দেখে পুলিশ গুলি চালানো বন্ধ করল। চার্লিকে অবশেষে নিরাপদে সংরক্ষণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো। কয়েকদিন পর মিয়া আবার সেখানে গেল। সে দেখল চার্লি এখন পরিবার নিয়ে সুখে আছে, আর কয়েকটা সিংহের বাচ্চা তার সাথে খেলছে।